হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল উঠে পড়েছি, কারণ অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশিই থাকে, আর সেই জন্য আমাকে অনেক সকালেই উঠতে হয়। অন্যান্য দিন তো ঘরটা দিদি ঝাড় দিয়ে দেয়, বা কোনো দিন মুছলাম না, বাট বৃহস্পতিবার দিন তো ঘরটা পুছতেই হয়। আসলে নিচে সমস্ত কিছুই হয়, বাট ওপরে আমি আর আলাদা করে কোনো মেড রাখিনি। যতটা পারি নিজেই করার চেষ্টা করি। প্রথম অফিস থেকে এসে দেন ঘরদোর পুছতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কারণ আদুটাও বড় হয়েছে, আদুকে নিয়েও একটু বসতে হয় পড়াতে। তো সেই জন্য আমি সেই দিকটাই কনসেন্ট্রেট করি। ঘরটা তো ঝাড় পড়েই, তাই জন্য আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন সময় বের করে ঘরটা পুছে নিই। তো বৃহস্পতিবার দিনটা তো মাস্ট আমাকে ঘরদোর পুছতেই হবে। তাই জন্য সকাল সকাল উঠে আগে এই কাজটা কমপ্লিট করি, কারণ আদু যদি একবার উঠে যায় তাহলে ওকেই টাইম দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে আগেই চাই ওকে মাম্মামকে আগে ওকে জড়িয়ে ধরতে হবে। প্রায় আধ ঘন্টা সময় আমার ওখানে যায়। আর যদি কিছু টিফিন বানানোর থাকে তো সেই দিকেও লেট হয়ে যায়। যদিও আজকে আমি টিফিন বানাবো না, কারণ শুভকে বলে দিয়েছি যে এই দিন আমি আর পেরে উঠি না, এত তাড়াহুড়ো লেগে যায়, আমার পক্ষে সম্ভব হয় না। তাই জন্য সকাল সকাল উঠে আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। এখন তো আদু কী করে, রাত্রিবেলা পুরো ফ্লোরটাকে ক্লিন করে শোয়। পুরো ফ্লোরে ওর কোনো একটাও গাড়ি বা কালার বা ব্লগস কিচ্ছু নজরে পড়বে না। সেগুলোকে সব আগে নিজের জায়গায় গুছিয়ে রেখে দেন ঘুমাতে যায়। ছোটো থেকেই আমি ওর এই অভ্যাসটা তৈরি করার চেষ্টা করেছি। জানি না কতটা কি হবে, বাট নিজের দিক থেকে চেষ্টা করতে ক্ষতি কী, তাই না? তো আমি আগে লাইজলটা বালতিতে দিয়ে দিয়েছি, তারপরে কলটা চালিয়ে দিয়েছি। আজকে আর বসে বসে ঘর পুছবো না, আজকে ডান্ডা দিয়েই টেনে দেবো, কারণ প্রত্যেক দিন বসে বসে ঘর পোছা পসিবল হয় না, খুব কষ্ট হয়। যদিও সবাই বলে যে বসে ঘর পোছা নাকি অনেক উপকারী, এতে নাকি একটু এক্সারসাইজও হয়, কিন্তু সারাদিন এত দৌড়ঝাঁপ চলে যে আমার মনে হয় এখন আর এক্সারসাইজ করার মতো এনার্জি আমার মধ্যে বেঁচে নেই। কিন্তু ভাবছি খুব তাড়াতাড়ি এক্সারসাইজটা শুরু করতে হবে। আসলে সকালের টাইমটায় কাজকর্ম থাকলেও মোটামুটি আধ ঘন্টা টাইম বের করে নিতে পারবো নিজের জন্য একটু এক্সারসাইজ করার জন্য, কারণ বুঝতেই পারছি একদমই ফ্লেক্সিবিলিটি কমে এসেছে। একটুখানি সিঁড়ি ভাঙলে বা একটুখানি দৌড়ালেই ভীষণ হাঁপিয়ে যাচ্ছি আমি। তো নিজের খেয়ালটা তো রাখতেই হবে, তাই না? আমরা মেয়েরা নিজেদের খেয়ালটা একটু কমই রাখি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, লাস্ট কয়েকদিন ধরেই ডেলি ব্লগে কোনো ভিডিও তোমরা পাওনি, তার কারণ মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না। আমার মাসি, মানে আমার ছোটো মাসির ওপরের যে মাসি, যার মেয়ের 1 মাস আগে বিয়ে হলো, লিপির বিয়ে, তার ব্লগ তোমরা দেখেছো, মাসিকে ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো। তো সেই মাসি আমাদেরকে ছেড়ে চলে গেছেন লাস্ট 18ই মার্চে। ভীষণ কষ্টদায়ক এটা আমার কাছে। ভোরবেলায় খবরটা পাই, তারপরে আমরা চলে গিয়েছিলাম মাসিকে শেষ দেখা দেখতে। আর আমি এরকমভাবে কাছ থেকে বা আমার এরকম কাছের মানুষ এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে আমার থেকে কেউ দূরে যায়নি। তো এই ঘটনাটায় আমি প্রচণ্ড ভেঙে পড়েছি বলতে পারো, যার জন্য কোনো ভিডিও আমি করতে পারিনি। আর শুধু মাসির মুখটাই মনে পড়ছে। মানুষের জীবন খুব আনসার্টেন হয়ে উঠেছে, আজ আছি কাল নেই। তাই জন্য আমি এখন থেকে ভেবে রেখেছি যতটুকু যা করার এই যে কদিন বেঁচে আছি তার মধ্যেই করতে হবে। আর সব থেকে আগে করতে হবে নিজের খেয়াল রাখা, কারণ মাসি যেটা করতো না, নিজের খেয়াল একদমই রাখতো না। ঠিকঠাক মতো ওষুধ না খাওয়া, ঠিকঠাক মতো ডাক্তার না দেখানো, এই জিনিসগুলো না করেই মাসি অকালেই চলে গেলেন। তাই জন্য নিজের খেয়ালটা রাখা কিন্তু সব সময় দরকার। নিজের খেয়াল রাখলেই আমরা আমাদের পরিবারটাকে বাঁচিয়ে রাখতে পারবো, আমাদের পরিবারের মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। কারণ যে মানুষটা চলে যায় তারপরে যারা থেকে যায় তাদের ভীষণ কষ্ট হয়, কারণ সেই মানুষটাকে ছাড়া তো তাদের চলতোই না। তো যাই হোক, চলো এবার মোটামুটি ঘরের কাজকর্ম শেষ, আর আমি এবার ঠাকুর দেবো। বৃহস্পতিবার ঠাকুর দিতে তো একটু বেশি সময় লাগে, তাই জন্য আমি ভাবলাম যতক্ষণ আদু ঘুমোচ্ছে আমি জাস্ট বাসনগুলো মেজে আর ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করে রাখি।
আদু স্কুলে বেরিয়ে গেলে তারপরে আমি পুজোয় বসবো, কারণ পুজোটা একটু শান্তিভাবে দিতে হয়। আর আদু থাকলে সেটা একদমই পসিবল হয় না, তাই জন্য আমি এখন আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। আর এবারে আদুকে তুলবো। কালকে রাতে একটু টক দই পেতে রেখেছিলাম, সেটাই দেখে নিলাম যে কেমন জমেছে। এখন গরমকাল, টক দইটা কিন্তু বেশ ভালোভাবেই জমবে। আর গরম পড়ে যাচ্ছে, এই সময় তো টক দই খাওয়া খুবই ভালো। আর কেনা টক দইয়ের থেকে ঘরে পাতা টক দই কিন্তু সবসময় ভালো। আগের দিন রাতেই 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, তো সেটা জাল দিয়ে একটুখানি দই দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার রেডি হয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। আর চলো, এই ব্লগটাও আজকে এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।